হ্যালো এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, এভরি ডিপার্টমেন্টের যাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে তাদের জন্য এই চ্যাপ্টার 8 ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট। এই অধ্যায় থেকে মোস্টলি একটা অঙ্ক আসবে এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমাদের সবার কাছে একটু হার্ড লাগে, বাট ফ্লেক্সিবল বাজেটের মধ্যে এই অঙ্কটা সবচেয়ে ইজি অঙ্ক। যদি এখান থেকে 10 মার্কস আসে, ইনশাল্লাহ 10 মার্ক পাওয়া যাবে। এজন্য আমরা যদি কেউ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইটা ধরে গাবড়িয়ে যাই, তাহলে ফার্স্টে আমরা চ্যাপ্টার 8টা আগে করব। চ্যাপ্টার 8টা করলে আমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যাবে। প্রথমে চ্যাপ্টার 8 করব। সো আমি চ্যাপ্টার 8 দিয়ে শুরু করতেছি। তো আমরা ফ্লেক্সিবল বাজেটের অঙ্কগুলো দেখব। ফ্লেক্সিবল বাজেটে 3 রকম, মেবি 3 থেকে 4 রকমের অঙ্ক আছে। কিছু একদম মোটামুটি সব সেম, আর অনেক ইজি অঙ্ক। তাহলে আমরা প্রথম একটা অঙ্ক শুরু করতেছি। এই অঙ্কটা অনার্স থার্ড ইয়ারের 15 সালে, তারপর 18 সালে, 21 সালে, মানে প্রচুরবার এসেছে। এই অঙ্কটা প্রবলেম 3। এটা নতুন টেস্ট পেপার, আর এখানে আরও প্রথমে প্রবলেম 1 আছে এবং প্রবলেম 2 আছে। এই দুইটা অঙ্ক সেম। যদি আপনারা এই অঙ্কটা বুঝে যান তাহলে ওই দুটো অঙ্ক বুঝে যাবেন। তার জন্য আমি আগে এই অঙ্কটাই বুঝাচ্ছি, প্রবলেম 3। তো প্রবলেম 3তে প্রশ্নটা কি আছে? দ্য এক্সপেন্স বাজেট ফর 10,000 ইউনিট of a product in a factory is as follows। মানে 10,000 ইউনিটের একটা বাজেটের একটা ফ্যাক্টরির ইয়াগুলো দেওয়া আছে, এক্সপেন্সগুলো দেওয়া আছে। সো এখানে কি আছে? র মেটেরিয়াল আছে, পার ইউনিট কস্ট 100 টাকা, লেবার আছে 30, তারপরে ভেরিয়েবল ওভারহেড আছে, এটা ফিক্সেবল ওভারহেড আছে। এগুলো দেওয়া আছে, কস্টগুলো এখানে দেওয়া আছে। এখানে কিছু 10% ফিক্সড, 20% ফিক্সড, এখানে 60,000 টাকা। এগুলা পরে আমরা অঙ্কতে যাওয়ার সময় ডিটেলসটা বলে দিব। এখন প্রশ্নটা দেখে নিচ্ছি। এখন আমাদের রিকোয়ার্ডটা কি চাইছে? রিকোয়ার্ড প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য প্রোডাকশন অফ 8,000 ইউনিট অ্যান্ড 5,000 ইউনিট। বলতেছে যদি এটা 10,000 ইউনিটের একটা এক্সপেন্স দেওয়া আছে, কিন্তু যদি বলতেছে 8,000 আর 5,000 ইউনিটে দুইটা ভাগে ভাগ করে ফ্লেক্সিবল বাজেটটা বের করতে। তো ফ্লেক্সিবল বাজেটটা বের করতে বলছে। ফ্লেক্সিবল বাজেটটা আমরা কি বের করবো? এখন ভেরিয়েবল কস্ট থেকে ফিক্সড কস্টটা যদি আমরা যোগ করে দিই, ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুইটা যদি যোগ করে দিই, তাহলে আমাদের টোটাল ফিক্সড কস্টটা টোটাল কস্টে বের হয়ে যাবে। তাহলে আমাদের টোটাল কস্টটা বের করার ফ্লেক্সিবল বাজেট মানে টোটাল কস্ট বের করব। তো টোটাল কস্টটা বের করার সূত্র ভেরিয়েবল কস্ট বের করতে হবে, দেন ফিক্সড কস্ট বের করতে হবে, তারপর টোটাল কস্ট দুটোটা যোগ করে দিব, তাহলে টোটাল কস্ট। এখন এখানে তো প্রশ্নটা দেওয়া আছে, আমরা কিন্তু জানি না ভেরিয়েবল কস্ট কোনগুলা, ফিক্সড কস্ট কোনগুলা। তো ফার্স্টলি এটা একটু জেনে নেই। ভেরিয়েবল কস্ট আচ্ছা, এটা ডিটেলসে জানার অতটা আসলে প্রয়োজন নাই, তার জন্য বলতেছি। ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আমরা অঙ্কেতে গেলে বুঝে যাব। যেমন ভেরিয়েবল কস্টটা একটা র মেটেরিয়াল বা একটা পণ্য উৎপাদন করার ক্ষেত্রে যে কস্টগুলো প্রয়োজন, ওইটা ভেরিয়েবল কস্টের মধ্যে পড়ে। মানে আমি একটা জিনিস উৎপাদন করব, এজন্য আমার কিছু খরচ হবে, এটা ভেরিয়েবল কস্ট। এবং ফিক্সড কস্ট কোনটা? আমি দোকানে এটা রাখবো, তারপর দোকানের ভাড়া দিব, দোকানের যাবতীয় যত খরচ আছে, প্রশাসনিক খরচ, তারপর বিভিন্ন রকম কিছু খরচ থাকে দোকানের মধ্যে থাকলে, ওই খরচগুলো যেটা করি ওইটা ফিক্সড কস্ট। তো ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আমরা খানিকটা বুঝেছি, যদি অঙ্ক করি তাহলে আমরা একদম পুরোপুরি বুঝে যাব। ঠিক আছে, তো আমরা অঙ্কতে চলে আসি। এখানে আমরা ফার্স্টে লিখে দিব ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেটটা যেহেতু বের করতেছি, তারপর অ্যাকাউন্টিং টাইটেল পার ইউনিট কস্ট, আর এখানে বলছে 8,000 ইউনিট আর 5,000 ইউনিটের দুইটা বের করতে হবে। তো লেভেল অফ অ্যাক্টিভিটিস, দুইটা লেভেলে যেহেতু আমরা করতেছি অঙ্কটা, দুইটা লেভেলস অফ অ্যাক্টিভিটিস। তো 8,000 ইউনিটস আর 5,000 ইউনিটস। এখন বলছি ফার্স্টে র মেটেরিয়াল 1,000 পার ইউনিটে। তো 1,000 র মেটেরিয়াল 1,000 লিখলাম। ঠিক আছে, এখন 8,000 টাকাকে 1,000 দিয়ে ভাগ করলে 8 লাখ, আর 100কে 500 দিয়ে
সরি ভাগ না, এটা হচ্ছে গুণ হবে। 500কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 5 লাখ। তো এটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল ছিল, এবং এটা ছিল আমাদের কি, র মেটেরিয়ালটা হচ্ছে ভেরিয়েবল কস্টের মধ্যে পড়ে। লেবারটা হচ্ছে আমাদের, যদি আমি পণ্য উৎপাদন করি তখনই তো আমি লেবারটাকে ইউজ করব, তার জন্য হচ্ছে এটা ভেরিয়েবল কস্টের সাথে সংযুক্ত। তো লেবার কস্ট পার ইউনিট ছিল 30 টাকা, তো 30 টাকার সাথে পার ইউনিট কস্ট 30-30-এর সাথে আমি 8,000 গুণ করে দিব, এখন হচ্ছে 2,40,000। আর এখানে হচ্ছে 5,000-এর সাথে 30 গুণ করে দিব, 1.5 লক্ষ। তারপর হচ্ছে ভেরিয়েবল ওভারহেড, এটা তো লেখাই আছে ভেরিয়েবল ওভারহেড, সো এটা তো এখানেই হবে 30, এই যে 30, তো এটাও হচ্ছে 2,40,000 আর হচ্ছে 1,50,000। আর এখন আসছে এখানে ফিক্সড ওভারহেড 10,000, সরি 1 লক্ষ, এবং ওইখানে আছে পার ইউনিট 20। তো এখন এটা কি হবে দেখেন তো একটু। ফিক্সড ওভারহেড যেহেতু 1 লক্ষ টাকা, এটা হচ্ছে আমাদের ফিক্সডের করে যাবে, এখানে যে টাকাগুলো আছে অ্যামাউন্টগুলো আছে এগুলো ফিক্সডের করে ডিরেক্টলি চলে যাবে। তো ফিক্সড যেহেতু 1 লক্ষ টাকা দেওয়াই আছে, এখানে বলছে পার ইউনিট কস্ট হচ্ছে 20, তাহলে 20 দিয়ে যদি আমি 1 লক্ষকে গুণ করি তাহলে 2 লক্ষ টাকা হয়। অলরেডি আমি একটা ফিক্সডের ভিতরে 1 লক্ষ টাকা লিখে ফেলেছি, তো বাকি যেটা এটা ভেরিয়েবল কস্টে চলে যাবে। তো বাকি কত থাকে 10, ওভারহেড এই যে 10, তাহলে 10টা যদি আমি 8,000 দিয়ে গুণ করি 80,000, আর 5,000 দিয়ে গুণ করলে 50,000। এখানে একটু নোট করে ওরা দিয়ে দিয়েছে দেখেন, ওভারহেড কস্ট পার ইউনিট 20 টাকা দেওয়া আছে, তাহলে মোট ওভারহেড হবে যে 2 লক্ষ। সে অনুযায়ী 1 লক্ষ টাকা ফিক্সড এবং বাকি 1 লক্ষ টাকা ভেরিয়েবল ধরে সমাধান করা হলো। এবং হচ্ছে আপনারা যদি কেউ চান ওভারহেডটা আপনারা ডিরেক্টলি স্কিপ করে দিবেন, ভেরিয়েবল কস্টে নিয়ে আসবেন না, তাহলে কোনো প্রবলেম নেই, অঙ্কটা হয়ে যাবে। আর এটা ফিক্সডেও দিতে পারেন, আবার হচ্ছে যেহেতু এটা উল্লেখ আছে ওখানে 10 পার ইউনিট, তার জন্য এটা দিলে একটু নোট করে নিচে এটা লিখে দিবেন। ওকে, কথাটা ক্লিয়ার? দেন হচ্ছে এখানে কি দেওয়া আছে, ভেরিয়েবল এক্সপেন্স ডিরেক্ট 10, তো পার ইউনিট তাহলে 8,000 দিয়ে গুণ করলে হচ্ছে ওইখানে যে 80,000, আর 5,000 দিয়ে গুণ করলে হচ্ছে 50,000 লিখে দিলাম আমরা। ঠিক আছে, কথা ক্লিয়ার হয়েছে? দেন হচ্ছে সেলিং এক্সপেন্স 10% ফিক্সড, 10% যেহেতু ফিক্সড এখানে হচ্ছে 25 ইউনিট। তো দেখেন তো এটা অঙ্কটা কীরকম হবে। তো 10% সেলিংস এক্সপেন্স 10% ফিক্সড, 10% যেহেতু ফিক্সড, এটা আমি একটু ফিক্সডের গড়ে আগে লিখবো, দুইটা গড় একটু ডিফারেন্স করে আমরা প্রথমে তুলে ফেলবো। তো ফিক্সডের গড়ে সেলিংস এক্সপেন্সটা কীরকম হবে, 25 × 10% ইন্টু হচ্ছে 10,000। আমরা পুরো অঙ্কটা করতেছি 10,000 ইউনিটের, টোটাল প্রথম প্রোডাকশন হচ্ছিল 10,000, তো এটার উপর আমরা বৃদ্ধি করে অঙ্কটা করতেছি। সো এখানে আমরা 10,000 দিয়ে গুণ করে দেবো 30,000 হয়, ঠিক কত হয়, হ্যাঁ 25,000 টাকা। সো এই 25,000 টাকা ফিক্সডে 8,000 করে যে 25,000 টাকা, 5,000 করে সেই 25,000 হবে, ফিক্সড একটাই হবে, আর ফিক্সডের ভিতরে পার ইউনিট লেখা হয় না। এখন হচ্ছে সেলিংস এক্সপেন্স যদি আমি 10% ফিক্সডে থাকে তাহলে আমার আর কত পার্সেন্ট বাকি আছে, আমার অবশ্যই অঙ্ক তো করতেছি আমার 100% ছিল, তাহলে আমার 90% বাকি আছে। যেহেতু 90% বাকি আছে তাহলে ওইটা হচ্ছে আমাদের সেলিংস এক্সপেন্স, তাহলে 25 ইন্টু হচ্ছে 90%, তাহলে আমাদের পার ইউনিট আসে হচ্ছে 22.50। তো পার ইউনিট যদি 22.50 হয়, 22.50কে আমরা 8,000 দিয়ে ভাগ করলে হচ্ছে 1,80,000, 22.50কে যদি আমরা হচ্ছে 5,000 দিয়ে ভাগ করি 1,12,500। ঠিক আছে, কথা ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের পরের প্রশ্নে কি বলা হয়েছে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 25% ফিক্সড, এইটাও একদম ইজি। 25% যদি ফিক্সড হয় 15 টাকা হচ্ছে পার ইউনিটে, যে 15 টাকা হচ্ছে পার ইউনিট কস্ট হচ্ছে 15। তো পার ইউনিট যেহেতু 15 টাকা কস্ট, তাহলে হচ্ছে 15 ইন্টু হচ্ছে 20% ফিক্সডে দেওয়া হয়েছে, তাহলে 100 থেকে 20 চলে গেলে থাকে হচ্ছে 80, তাহলে এখানে আমরা লিখলাম এই যে 80%। ওকে, 80% দিয়ে এটাকে করলে ক্যালকুলেশন করলে হচ্ছে 12 ইউনিট আসে। 12 ইউনিটকে আমরা যদি 8,000 দিয়ে ভাগ করি 96,000, এবং 12 ইউনিটকে যদি 5,000 দিয়ে ভাগ করি তাহলে 60,000 টাকা।
তারপর হচ্ছে এখানে কি হইল 15 ইন্টু 20%, সেম কথা। তারপর ইন্টু হচ্ছে 10,000, 10,000 দিয়ে এটা গুণ করলে চলে আসতেছে 30,000 টাকা, 30,000 টাকা। ফিক্সচার অ্যামাউন্ট সব জায়গায় সমান হয়। ওকে, দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা আমার তাহলে ফিক্সড, আর এখানে হচ্ছে 10 পার ইউনিট। তো পার ইউনিট যদি 10 হয়, দেখেন তো কি হয়। অ্যাডমিনিস্ট্রেটর এক্সপেন্স যে নোটের ভিতরে দেওয়া আছে 10 ইউনিট দেওয়া আছে টাকা, 1 লক্ষ এক্সপেন্স পার ইউনিট 10 টাকা। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ হবে 10,000 ইন্টু 10 দিয়ে গুণ করি তাহলে 1 লক্ষ টাকা হয়। এখানে প্রশ্নে 60,000 টাকা ফিক্সড ধরা হয়েছে, আর বাকি 40,000 টাকা ভেরিয়েবলের সমাধান করা হলো। ঠিক আছে, যেহেতু 60,000 টাকা ফিক্সড ওরা নিচ্ছে, ওরা পুরো টাকাটা নেয় নাই 1 লক্ষ টাকা, তাহলে ফিক্সড যেহেতু 60,000 টাকা নিয়েছে, আর বাকি হচ্ছে কত টাকা থাকে 40,000। 40,000 যদি আমরা পার ইউনিট হিসাব করি তাহলে থাকে 4। তো 4কে যদি আমরা হচ্ছে 8,000 দিয়ে গুণ করি 32,000, আর এই 4কে যদি আমি 5,000 দিয়ে গুণ করি হচ্ছে 20,000 টাকা। তাহলে এই টাকাগুলো আমরা যোগ করে দিলাম। এইটা যোগ করলেও হবে, না করলেও হবে পার ইউনিটটা। তাহলে আমরা এখানে লিখবো এ টোটাল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ফিক্সড কস্ট আমরা সাথে সাথে কিন্তু বের করে ফেলেছি। একটু আন্দাজ করে গড়টা করে নিব, আর আমরা তো জানি আমরা যখন এগুলো প্র্যাকটিস করবো তখন আমাদের আন্দাজ হয়ে যাবে আমরা কতটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট নিতে হবে, কতটা ফিক্সড কস্ট নিতে হবে। সো তারপর ফিক্সড কস্ট আমরা বের করে ফেলছি, ফিক্সড কস্ট আমরা ক্লোজ করে দিয়েছি। তাহলে এটা হবে বি টোটাল ফিক্সড কস্ট। তাহলে টোটাল কস্ট এ প্লাস বি, এই যে এটা এটা আর হচ্ছে এটা যোগ করে দিলে হচ্ছে 19,63,000, 10,92,500, আর হচ্ছে 2,15,000 যোগ করে দিলে 13,07,500 টাকা। আশা করি কথাগুলো বুঝতে পেরেছি। এই ঠিক এই 3 নাম্বার প্রবলেম অনুযায়ী 4 নাম্বার, দেন হচ্ছে এই 5 নাম্বার, তারপর হচ্ছে কত 6 নাম্বারটা সেম বাট একটু ডিফারেন্স। সো এটা নিয়ে আমি আরেকটা ক্লাস করব, ক্লাসটা খুব লং হয়ে যাচ্ছে। আর ফার্স্ট ক্লাস হওয়াতে একটু লং হচ্ছে, কিন্তু একদম ইজি। এই 3 নাম্বারটা যেহেতু বুঝিয়ে দিয়েছি, আপনারা 4-5টা অঙ্ক এই নিয়মে প্র্যাকটিস করবেন বাসায়, ইনশাল্লাহ পারবেন। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, অবশ্যই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।